দুদিন আগে ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান এলাকা ছেড়ে চলে যাওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, জনসমর্থনের অভাব বুঝতে পেরেই তিনি কার্যত পালিয়ে গেছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলতা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানুতর। ভোটের মুখে প্রার্থীর অনুপস্থিত নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উঠেছে নানা প্রশ্ন। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কংগ্রেস থেকে নিজেকে দূরে সরে গেলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখ এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকে যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার পর্দা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কংগ্রেস থেকে সরিয়ে। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, এটা অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জাহাঙ্গীরবাবু, কারা করলেন? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো তো আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কংগ্রেস আছে, কংগ্রেস থেকে নিজেকে দূরে সরে গেলাম। দাদা একটা প্রশ্ন দাদা, আমি আনিস বলছি নিউজ 18 থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমার কাছে জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে, সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য সোনার বাংলার। ফলতা থেকে ক্যামেরা অশোক পাইকের সাথে আমি কেয়া, নিউজ কলকাতা 24।